যারা সদ্য এইচএসসি পাস করেছেন কিন্তু জীবনে ব্যালেন্স নেই, রেজাল্ট আছে গার্লফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড আছে রেজাল্ট খারাপ, গার্লফ্রেন্ড রেজাল্ট দুই ভালো কিন্তু ক্যারিয়ারের কোনো সম্ভাবনা নাই, তাদের জন্য আমরা আজকে একটা ব্যালেন্সড পিসি বিল্ড করব, যেটা মেইন ফোকাস থাকবে প্রোডাক্টিভিটি, বাট এর সাথে সাথে আপনি গেমিংও করতে পারবেন ইনকেস যদি ব্রেকআপ হয়ে যায়। এই বিল্ডের আমাদের বাজেট হচ্ছে 1.5 লাখ টাকার আশেপাশে। এই বিল্ডের কম্পোনেন্টগুলো আমি আমার গ্রামের বাড়ি অর্থাৎ বরগুনা জেলার ক্লোজ এক বড় ভাই অর্ণব ভাই, সবগুলো স্টারটেক রিগ হাউসের রবিনের কাছ থেকে, রবিন হেল্পড এ লট প্রোডাক্টগুলো অ্যারেঞ্জ করার জন্য, কারণ অনেকগুলো প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল না। অবশ্য বিল্ডের পরে স্টারটেকের কাছে মনে হয়েছে না বিল্ডটা মোটামুটি ব্যালেন্সড আছে, অনেকে নিতেও পারে, সো তারা এটা একটা স্পেশাল প্রাইসও দিবে, এটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। মেইনলি এই বিল্ডটা একটু ব্যালেন্সড বিল্ড। আপনারা যারা অনেকেই কমপ্লেন করেন যে আমরা ম্যাক্সিমাম ভ্যালু বের করে নিয়ে আসার জন্য অনেক কম্পোনেন্টে চিপ আউট করি, এইখানে চিপ আউট একটু কম করে মনের মতো প্রোডাক্ট দিয়ে বিল্ড করার চেষ্টা করা হয়েছে। তো এই কারণে যারা ভ্যালুবাদী জনগণ রয়েছেন তাদের অনেকের আবার গায়ে লাগতে পারে। যাই হোক, আপনাদের সাথে রয়েছে আমি অনুজামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। প্রোডাক্টিভিটি পিসি মিডিয়াম বাজেট 7700, আর কোনো উপায় নাই। 8 কোর 16 থ্রেডে 24-25 হাজার টাকায় এর থেকে বেটার কিছু পাওয়া সম্ভব না এই মুহূর্তে। ইন্টেল আসলে প্রাইস পারফরমেন্সে এই মুহূর্তে খুব বেশি কম্পিট করতে পারতেছে না, যদিও 13400 এর দাম কমে আসতেছে। আমাদের চেষ্টা থাকবে সামনে একটা বিল্ড করার, বাট 13400 7700 দিজ আর ভেরি ক্লোজ। যদিও সিঙ্গেল করে 7700 13400 থেকে বেশ ভালোই আগায় থাকে, বাট মাল্টি করে কিছু এক্সট্রা কোরের কারণে কিছু পয়েন্টস বেশি মাল্টি কোর ওয়ার্কলোডে 13400 মাঝে মধ্যে পায়, নট অলওয়েজ। 13400 এর দাম কমে আসলেও বোর্ডের দাম এখনো একটু বেশি আমার মনে হয়। 760 বোর্ডগুলোর দামও যদি আর একটু নিয়ন্ত্রণে আসে, তাইলে প্রবাবলি অ্যাট সাম পয়েন্ট ইন্টেল আবার এই রেঞ্জে কিছুটা রিলেভেন্ট হয়ে গেলেও যেতে পারে, বাট টিল ডেট এখন পর্যন্ত 7700 দিয়ে যাওয়া হচ্ছে নো ব্রেইনার। মাদারবোর্ড হিসেবে আমরা 77 এর সাথে পেয়ার আপ করতেছি MSI B650 গেমিং ওয়াইফাই। এখন MSI প্রো সিরিজের মাদারবোর্ড আছে B650MB, যেটার দাম হচ্ছে 13,000 টাকার মতো। অনেক দোকানে আবার এর থেকে কমেও বান্ডেলের মধ্যে 11,000 আশেপাশেও দিয়ে দিছে, এমনও আমরা দেখছি। তো ওই বোর্ড না দিয়ে কেন 650 বোর্ড একটা দিতেছি যেটার দাম 18,000 প্লাস? কারণ আপনারা অনেকেই বলেন যে ভাই মাদারবোর্ডে এত চিপ আউট করলে মনের মধ্যে একটু গরিবি গরিবি ফিল হয়। তো যারা এই গরিব ফিলটা চান না তাদের জন্য এই বোর্ডটা, শুধুমাত্র অবশ্য গরিব ফিলের জন্য মাদারবোর্ডের দামের চেঞ্জ হয় না, এর মধ্যে কিছু এক্সট্রা ফিচারও আছে যেগুলো কারো কারোর জন্য নেসেসারি, কারো কারোর জন্য কমপ্লিটলি আননেসেসারি। যেমন প্রথমত এই বোর্ডটা ওয়াইফাই সাপোর্টেড, এটার মধ্যে দেওয়া আছে ওয়াইফাই 6E এবং ব্লুটুথ 5.3। এর বাইরে আপনার হিটসিঙ্ক দেওয়া আছে, কম বাজেটের বোর্ডগুলোর মধ্যে হিটসিঙ্কের এইচও থাকে না। এছাড়াও এটার মধ্যে আপনার 2.5G ল্যান আছে অনবোর্ড, এর সাথে 2টা NVMe স্লট আছে। 2টা NVMe স্লট METX ফর্ম ফ্যাক্টরে অনেকের জন্য অনেক বেশি জরুরি, কারণ অনেকেই একটা SSD স্লটের মধ্যে তাদের ওয়ার্কফ্লোকে সীমাবদ্ধ রাখতে পারেন না বা পরে গিয়ে বটলনেক খান। তো সেই সব দিক থেকে হিসাব করলে পরে 18,300 টাকার আশেপাশে দিস ইজ এ কোয়াইট গুড বোর্ড। আর MSI তো MSI প্রবাবলি এই মুহূর্তে AMDর বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে মোস্ট সোল্ড বা মোস্ট পপুলার ব্র্যান্ড। SSD হিসেবে আমরা 2টা SSD ইউজ করতেছি, তার মধ্যে একটা হচ্ছে পরে অ্যাড করছি যেটা মেইন বিল্ডের মধ্যে নাই। প্রাইমারি চয়েস হিসেবে আসলে এখন 11,000 টাকা রেঞ্জের ডিরাম সহ SSD KC3000 হচ্ছে মানে নো ব্রেইনার, সবাই এটা নেয়। যদি অনেকে হিটিং নিয়ে কথা বলে, বাট এইসব মাদারবোর্ডে আপনার প্রত্যেকটা SSD স্লটের মধ্যে, প্রত্যেকটা না মেইন SSD প্রাইমারি যে SSD স্লট থাকে এগুলো হিটসিঙ্ক দেওয়া থাকে, সো ওই হিটসিঙ্ক লাগাইলে পর আসলে এতে তেমন একটা গরম হওয়ার কথা না। আর এইখানে আমাদের আরেকটা SSD আমরা সেকেন্ডারি ড্রাইভ স্টোরেজ হিসেবে ইউজ করতেছি, এটা সিস্টেম, এটা স্টোরেজ। এটা হচ্ছে আপনার টুইনমসের এক্সট্রিম NVMe Pro, এটার সাথে একটা হিটসিঙ্ক দেওয়া থাকে, সেকেন্ডারি ড্রাইভ হিসেবে হিটসিঙ্কটা দেওয়া থাকে, একটু উপকার হয়েছে। তো যাদের কনফিউশন রয়েছে যে ডিরাম ওয়ালা SSD আর ডিরাম ছাড়া SSD এর মধ্যে তফাৎ কি, তফাৎটা খুব পরিষ্কার। স্পেশালি আপনি যখন ভিডিও এডিটিং বা প্রোডাক্টিভ কাজকর্ম করেন, যখন আপনার প্রজেক্টের মধ্যে প্রচুর ছোট ছোট ক্লাস্টার্ড ফাইলস থাকে, তখন ডিরামলেস SSD গুলা এইগুলাকে লোকেট করা বা কি বলে অ্যাসাইন করার জন্য স্পেস খুঁজে পেতে অনেক বেশি টাইম নেই। দেখা যায় আপনার ফাইল যদি অনেক ছোট ছোট হয়, অনেক সময় দেখবেন আপনার ট্রান্সফার স্পিড হার্ড ড্রাইভের লেভেলে নেমে আসছে। HMB দিয়েও এটা সবসময় কভার করা সম্ভব হয় না, যদিও এগুলোর মধ্যে HMB দেয়া আছে ডিরামলেস SSD গুলো। HMB বেসিক্যালি আপনার সিস্টেমের যে র্যাম আছে তার কিছু অংশ ব্যবহার করে। একটা ডেডিকেটেড ডিরাম সহ SSD একজন ভিডিও এডিটর মাত্রই বুঝবেন যে এর কদর কতটুকু। আর যেই সব উচ্চ লেভেলের এডিটর ভাইয়েরা এখনো ডিরাম ওয়ালা SSD দেখা পান নাই, আই ফিল ব্যাড ফর ইউ গাইস। তবে যেহেতু এগুলো নিয়ে কম বেশি আমাদের কাজ করার অভিজ্ঞতা আছে, এই জন্য আপনাদেরকে এই জিনিসগুলো জানানো এবং বোঝানোর চেষ্টা করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এই জন্য KC3000 অলওয়েজ আমাদের এইসব ক্ষেত্রে আমরা প্রজেক্ট ফাইল রাখার জন্য বা সিস্টেম ড্রাইভ হিসেবে ব্যবহার করব। আর এই টাইপের SSD গুলা আপনার ব্যবহার করতে হবে হচ্ছে স্টোরেজ হিসেবে। ডিরাম না থাকার কারণে এগুলোর দাম একটু কম, 9,800 টাকা, যদিও ফুল বিল্ডের মধ্যে এটা আমরা ইনক্লুড করি। তো এই হচ্ছে আমাদের 2টা স্টোরেজ।
মেমোরি হিসেবে আমরা ইউজ করতেছি Corsair 32GB অর্থাৎ 16GB দুইটা কিট 6000 mts বা মেগাহার্জ এবং লেখা আছে মেমোরি ফর AMD, কারণ মাঝখানে Corsair এর কিছু মেমোরিতে আপনার AMD বোর্ডের সাথে একটু XPU নিয়ে ঝামেলা হইতো, ওইগুলো এখানে সর্ট আউট করে ফেলা হয়েছে। Vengeance 8GB এক একটা স্টিকের দাম হইতেছে 7900 টাকা করে, দুইটা মিলে আপনার 15,500 টাকার আশেপাশে হয়তো আপনি পাওয়া যাবেন, বা 15,800 এরকম আর কি দাম। তো মেমোরি আপনার এই প্রাইস রেঞ্জে কিংস্টন ফিউরি আছে, জি স্কিল আছে, আপনার যার যেটা পছন্দ সেটা আপনি বেছে নিতে পারেন, দাম চেহারা লুক অনুযায়ী, কোনো বাধা ধরার নিয়ম নাই। আর নতুন ফার্মওয়্যার আপডেটের পর থেকে এই Corsair এর র্যামগুলো MSI সেন্টারের যে অ্যাপটা রয়েছে, যেটা দিয়ে আপনি মাদারবোর্ডের সাথে সব RGB ইকোসিস্টেম মেনটেন করতে পারবেন, ওইটার সাথে ইজিলি কাজ করে, আলাদাভাবে IQ সফটওয়্যার ইনস্টল করার দরকার হয় না। সো দ্যাটস এ প্লাস যারা RGB ফ্রিক্স আছেন বা যারা লাইটের মধ্যে একটা সিনক্রোনাইজেশন চান। এখন 7700 কে ঠান্ডা রাখার জন্য স্টক কুলার দেওয়া আছে, বাট স্টক কুলার এই প্রাইস রেঞ্জে দিলে পরে ওই আবার সেই ভ্যালু ফর মানি বিল্ডই হয়ে গেল, ভ্যালু নিয়ে কাটাকাটি। আপনারা যারা ব্যালেন্সড বিল চান তাদের জন্য অবশ্যই আমাদেরকে একটা কুলার নিতে হবে, এবং এইখানে আমরা চাইলে একটা AIO মেরে দিতে পারতাম, ধরেন একটা Arctic 420, তাইলে আবার অনেকে একটু বেশি খেপে যাইতেন, ভাই ব্যালেন্স তো একটু বেশি ব্যালেন্স হয়ে গেল না, ওভার ব্যালেন্স। এই জন্য মাঝামাঝি কোনো এক জায়গায় থেকে আমরা বেছে নিচ্ছি একটা এয়ার কুলার, যেটা হচ্ছে ডিপকুল AG400 ডিজিটাল। 7700 এর জন্য এয়ার কুলার হিসেবে দিস ইজ ডিসেন্ট কুলার। তবে আপনারা যারা ড্রাগন রয়েছেন তাদের জন্য আমরা সামনে, বিশেষ করে যারা নতুন ড্রাগন মানে HSC পরীক্ষা মাত্র পাস করছে, তাদের জন্য একটা গেমিং পিসি বিল্ড গাইড তৈরি করব ভেরি সুন। সেটার মধ্যে আমরা আপনাদের জন্য একটা ড্রাগন সাইজের AIO ব্যবহার করব। আপাতত 2700 টাকার এই কুলারটা 7700 এর জন্য মোর দ্যান এনাফ। কেস হিসেবে আমরা ব্যবহার করতেছি SR গ্যাজেটস এর V930। এই কেসটা দেখলে আপনার মনে হবে এটা পুরোপুরি ইন্সপায়ার্ড ফ্রম Montech Sky 2। Montech Sky 2 চারটা ফ্যান সহ আসতো, দামও ছিল ওইরকম প্রায় 11-12 টাকা। আর এই কেসটা আপনার আসতেছে মাত্র 3600-3700 বা ম্যাক্সিমাম 4000 টাকার মধ্যে আপনি মার্কেটের যে কোনো জায়গায় পেয়ে যাবেন। কোয়ালিটি ওয়াইজ এই প্রাইস রেঞ্জে মানে 3.5 to 4 এর মধ্যে আমরা যত কেস দেখছি সেগুলো সবগুলোর থেকে এটার কোয়ালিটি অনেক বেশি বেটার মনে হয়েছে। তবে ফ্যাক্ট ইজ এই প্রাইস রেঞ্জে ম্যাক্সিমাম ব্র্যান্ড ফ্যান দিয়ে দেয়, বাট SR V930 এর মধ্যে কোনো ফ্যান দেওয়া নাই, নট এ সিঙ্গেল ওয়ান। এই জন্য আমাদেরকে এক্সট্রা ফ্যান নিতে হয়েছে। ফ্যান নেওয়ার জন্য বাজারে বেশ কিছু অপশন আছে। আমরা ব্যবহার করছি পিসি পাওয়ারের ইনফিনি সিরিজের ফ্যান। এই ফ্যানগুলো হচ্ছে ইনফিনি টাইপ লুক দেয়, লিয়ানলি। এগুলো এক একটার 3টার সেটের দাম হচ্ছে 2500 টাকা করে, এবং এই ফ্যানগুলো মাদারবোর্ডে সিঙ্ক করা যায়, দেখতে শুনতে ভালোই। সমস্যা হইতেছে এইটা খুব বেশি স্টকে নাই। স্টার থেকে আমরা 2 সেট ফ্যান কেনা পরে শুনলাম আর নাকি নাই। তো এইটার বদলে আপনি চাইলে অ্যান্টেকের একটা ফ্যানের সেট আছে, 3 ফ্যানের সেট, ওইগুলোও 2500 টাকার আশেপাশে নিতে পারেন। ওইটার লুকটা কারো কারো কাছে ভালো লাগবে, এইটার লুকটা কারো কারো কাছে ভালো লাগবে, বাট এইটা এখন নাই, সো প্রবাবলি আপনি আর পাবেন না। সেম ঘটনা হয়েছে KC3000 এর ক্ষেত্রে। আমরা স্টারটেকের সাথে কথা বললাম, এই যে আমরা পিসিটা পারচেস করছি, এইরকম সেম যদি কেউ আপনাদের থেকে নিতে চায় তাইলে আপনার একটা স্পেশাল অফার দিতে পারেন কিনা। তখন তারা জানাইছে যে KC3000 SSD আর তাদের স্টকে নাই। ইভেন দেশের ডিস্ট্রিবিউটর লেভেলে যারা KC3000 ইম্পোর্ট করে, হ্যান্ডস বাংলাদেশ, তাদের কাছেও নাকি SSDটা নাই। তো সেক্ষেত্রে এটা অল্টারনেটিভ হিসেবে তারা টিমের একটা SSD সাজেস্ট করতেছে, যেটার দাম হচ্ছে 11,000 টাকার আশেপাশে, এবং ওইটার মধ্যে ডিরামও আছে, আবার হিটসিঙ্কও আছে। সো দ্যাট কুড বি এ গ্রেট অপশন। ব্যালেন্স, চোখের আরাম, কমফোর্ট এইসব নিশ্চিত করতে গিয়ে আরো যে জায়গায় আমরা কিছু টাকা গচ্চা দিয়েছি সেটা হচ্ছে এই পাওয়ার সাপ্লাই। ডিপকুল PN750M 80+ গোল্ড এবং ATX 3.1। এখন এই সিলিকন ব্রেডেড ফুল মডুলার গোল্ড 850 ATX 3.1 পাওয়ার সাপ্লাই নিতে গিয়ে আমাদের গচ্চা দিতে হয়েছে প্রায় 12,000 টাকা। এখানে যদি আপনি ডিপকুলের পিকি সিরিজের একটা ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই নিতেন, আপনার কিন্তু 6,500 টাকার আশেপাশে কাজ হয়ে যেত। বাট ওই যে আপনারা অনেকে ব্যালেন্স চান, কোয়ালিটি কম্পোনেন্ট চান, কোয়ালিটির জন্য একটু পয়সা বাড়তি খরচ হবে, এটা কিছু করার নাই। বাট যদি আপনি সেম পারফরমেন্স আরো কম দামে নিয়ে আসতে চান, ইউ ক্যান অলওয়েজ স্কুইজ অন সাম কম্পোনেন্টস। সেক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাইতে আপনার 5,000 টাকা তো আপনি দাম কমবেই, মাদারবোর্ডে আপনি প্রায় 4-5,000 টাকা দাম কমাইতে পারবেন, কুলার বাদ দিতে পারবেন, এই সবকিছু মিলে প্রায় 10-15,000 টাকা কমে ফেলতে পারবেন। এখন এই সিস্টেমের মেইন প্রোডাক্টিভিটির জন্য যে জিপিইউটা আমরা বেছে নিচ্ছি সেটা হচ্ছে Zotac 4060 Ti 16GB।
এটার দাম হচ্ছে 64,900 টাকা। এটা 4060 Ti 8GB বড় ভাই, কার্ডটা যদিও বড় ভাই কিন্তু সাইজে ছোটই আছে, ডুয়াল ফ্যান, ছোটখাটো একটা কার্ড, সো ট্রিপল ফ্যানের ভাইবটা ঠিক পাওয়া যায় না। এখন এই প্রাইস রেঞ্জে আপনার 7700 XT আছে, 4060 Ti তো আসি। এই রেঞ্জের কার্ডগুলো নিয়ে আমাদের একটা কম্পারিজন ভিডিও করার ইচ্ছা আছে। এখন এই প্রাইস রেঞ্জে 4060 Ti দেওয়া হচ্ছে এই কারণে, এনভিডিয়ার জায়গা থেকে আমি বলি, জেনসেন ভাই কিছু দেয়ার থাকলে দিয়েন, যা যা বলার বলে দিতেছি। সেটা হইতেছে যে আপনি যখন কুডা বেসড ওয়ার্কলোড গুলো করবেন তখন এনভিডিয়া কার্ড আপনার লাগবেই। আপনি যদি গেম খেলার পাশাপাশি কখনো আপনার মনে চায় আপনি একটু আনরিয়েল ইঞ্জিনে গেমের এনভায়রনমেন্ট ডিজাইন করবেন বা কিছু একটা করবেন, সেক্ষেত্রে আপনার কুডা কাজে লাগবে, ম্যাসিভলি আপনাকে হেল্প করবে। এছাড়া 3D যেসব অ্যাপ আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি কুডার সুবিধাটা পাবেন। ভিডিও এনকোডিং এনভেঙ্ক তো আসি, এবং এনভিডিয়া আরো কিছু ফিচার আছে যেগুলো গেমিং এর সময় আপনাকে বাড়তি সুবিধা দেবে। DLSS আছে, RTX সাপোর্ট আছে, তারপরে এখন যেসব AI বেসড অ্যাপগুলো আছে সেগুলোও এনভিডিয়ার কার্ডে সবচেয়ে ভালো পারফর্ম করে। সেই সব দিক থেকে প্রোডাক্টিভ চিন্তা ভাবনা করলে আপনাকে ম্যাক্সিমাম টাইম এনভিডিয়াকে প্রায়োরিটি দিতেই হবে। কিন্তু এই ব্যালেন্সড কম্পোনেন্ট দিতে গিয়ে আমরা একটা জায়গায় প্যাচ লাগাই ফেলছি। কোন জায়গা? সেটা হচ্ছে এই দামি 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 সব কম্পোনেন্ট দিতে গিয়ে আমরা পারফরমেন্সে কম্পেনসেট করছি। কিরকম? এই 1.5 লাখ টাকার আশেপাশে আমরা খুব আরামসে 7600 এবং 4070 সুপার দিয়ে একটা সিস্টেম বানাই ফেলতে পারতাম, যেটা জিপিইউটা আরো বেটার থাকতো এবং আরো বেশি পারফরমেন্স আমরা স্কুইজ করতে পারতাম। সেখানে আমরা এই ব্যালেন্সড কম্পোনেন্ট নিতে গিয়ে 1.5 লাখ টাকা খরচ করে ফেলছি। এখন ব্যালেন্স নেবেন নাকি ভ্যালু ফর মানি নেবেন, এটা দিন শেষে আপনাদের উপরেই ডিপেন্ড করে। এটার সিদ্ধান্ত আপনারাই নেবেন আপনাদের পারপাস অনুযায়ী। আমাদের বিল শেষ, চলেন এবার কিছু বিরল দেখি এবং পারফরমেন্সের কিছুটা আইডিয়া নিই। এখন এই সবগুলো কম্পোনেন্ট মার্কেটে রেগুলার প্রাইসে কিনতে গেলে 1,60,000 টাকার মতো পড়ে, তবে স্টারটেক থেকে আমরা মাঝে মধ্যে একটু ডিসকাউন্ট পাই। আমাদেরকে তারা এটা দিছে 1,55,000, এবং আপনারাও চাইলে এই সেম সিস্টেমটা তাদের কাছ থেকে 1,55,000তেই পারচেস করতে পারবেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং হ্যাঁ, এই যে আপনার KC3000 SSD যদি না পান, সেটা চেঞ্জ করে আপনার টিমের SSD নিতে হবে, এবং আপনার ফ্যান যদি এটা না পান তাইলে অন্য অ্যান্টেক বা অন্য কোনো ফ্যান আপনারা নিতে পারেন। অবশ্য ফ্যানেও চিপ আউট করতে পারেন, কারণ এই ফ্যান আর কেস এই দুইটা মিলে আমরা কিন্তু কম টাকা খরচ করি নেই। অ্যাস্থেটিক লুকস, বহুল চর্চিত কি বলে ব্যালেন্স, এই ব্যালেন্স মেনটেন করতে গিয়ে আমাদের অবস্থা হয়েছে থানোসের মতো। এক পর্যায়ে আমরা পৃথিবী থেকে নাই হয়ে যেতে পারি মানুষের গালাগালি কমেন্টের অত্যাচারে। তো এইখানে আপনি চাইলে খুব সহজেই ফ্যান ট্যান সহ সব সহ 5,000 টাকা 5,500 টাকার কেস দিয়ে আপনি বিল্ড করে ফেলতে পারতেন। সেখানে ফ্যানের পেছনে আমরা 5,000 টাকা উড়াই দিছি। এনিওয়ে, যারা ব্যালেন্স অ্যাস্থেটিক্স চান তাদের জন্য পয়সা একটু বেশি খরচ করা ছাড়া উপায় নেই। দেখা হবে পরে কোনো ভিডিওতে। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। এইচএসসিতে যারা ফেল মেরেছে তাদের জন্য আমার ভালোবাসা থাকবে, কারণ ফেল যারা করে তারাই পরবর্তীতে ভালো কিছু করতে পারে। যারা A+ পায় তারা টেনে মেনে টিকে থাকে। তো এই ফেইলার ভাইদের জন্য আমরা খুব তাড়াতাড়ি একটা গেমিং সেটআপ নিয়ে আসবো, অল গেমিং টার্গেট করে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।